এবার আমরা শুরু করি, হ্যাঁ। এবার আমরা যেটা করব যে আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে। ওকে, স্ট্র্যাটেজি মানে ধরেন আপনার পরীক্ষা এটা আসছে, এবং পরীক্ষা এটা আসার ফলে আপনি কি স্ট্র্যাটেজিতে আগাবেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার হচ্ছে এটার অবস্থানটা কোথায়। যেমন আমি এখানে আপনাদেরকে এটার অবস্থানটা দেখাই। ম্যাচিং কোন পার্টে আসছে। ধরেন আমরা যদি ডান পাশে যাই আবার বাম পাশে যাই, দুটো আমরা এখানে টাইপ দেখতে পাচ্ছি, ম্যাচিং কোন টাইপে আসছে। এটা তো আপনার পুরো পুরো এটা আপনার পুরো হচ্ছে কোর্সেসটা, তাই না? পুরো কোর্সেসটা এখানে দেখেন সাধারণত আহ, একই ম্যাচিং দিয়েই তো পুরো আপনার সেকশনটা বা পার্ট টুটা ভর্তি থাকবে না। আর এখানে 11 থেকে 20। তো এইটা পরীক্ষায় দেখেন ম্যাচিং প্রথমে আসছে এমসিকিউ, হ্যাঁ, আর তারপরে আসছে ম্যাচিং। তাহলে ম্যাচিং থাকতেছে হচ্ছে সেকেন্ড পার্টে, এখানে থাকতেছে। এটা কিন্তু নির্দিষ্ট না, মানে এটা প্রথমও থাকতে পারে পরও থাকতে পারে। আর ইন দ্যাট কেস দেখেন একদম সেকশনের শুরুতেই ম্যাচিং। তাহলে সেকশনের শুরুতেই ম্যাচিং, তারপরে হইতেছে হচ্ছে এমসিকিউ। তার মানে ম্যাচিং এর লোকেশনটা অবস্থানটা শুরুতেও কখনো হতে পারে, শেষেও কখনো হতে পারে। একদম। ম্যাচিং এর যে অবস্থান, ম্যাচিং এর অবস্থানটা কখনো শুরুতে হতে পারে কখনো শেষে হতে পারে। আর এই শুরু এবং শেষের উপর বেস করেই আপনার কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। কারণ কি? কারণ হচ্ছে শুরুতে যদি এটা হয় তাহলে আপনার হাতে অফুরন্ত টাইম, আপনি 1 মিনিট 20 সেকেন্ড পাবেন। কিন্তু এটা যদি শেষে হয় তাহলে কিন্তু আপনার হাতে কোনো সময় নেই। তো আপনি যদি দুই ক্ষেত্রে একই অ্যাপ্রোচ ফলো করেন তাহলে তো হবে না ভাই। তাহলে আপনাকে দুই ক্ষেত্রে দুই অ্যাপ্রোচ আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। এটা হইতেছে ম্যাচিং এর স্ট্র্যাটেজি। তাহলে দেখেন আমরা শুরুতে শুরু করি। দেখেন এইখানে আছে হচ্ছে হলো 15 16 17 18 19 20। আর এটা হলো কোশ্চেন নাম্বার 15 to 20। তাহলে এবার বলেন তো, এটা সেকশন টুর ফার্স্ট পার্টে আছে না সেকেন্ড পার্টে আছে, লেখেন তো চ্যাট বক্সে। কেউ যেন আনমিউট হলে বলেন তো আমাকে যে 15 থেকে 15 to 20 এটা একটা সেকশনের ফার্স্টে আছে নাকি লাস্টে আছে। ফার্স্টে Second, আছে। second first half. লাস্টে আছে, সরি। কারণ হচ্ছে 11 থেকে শুরু হয়, 11 থেকে 20 পর্যন্ত। তো 11 থেকে 14 অন্য কোশ্চেন ছিল, আর এটা 15 থেকে 20 ছিল। তাহলে এটার জন্য আমরা সময় পাচ্ছি না। ঠিক আছে, এটার জন্য আমরা সময় পাচ্ছি না। তো সময় যখন আমরা পাচ্ছি না তখন আমাদের কাজ কি, আমরা না সময় যখন পাবো না তখন আপনার দরকারই নেই, এই যে উপরের এগুলা পড়ারই দরকার নেই, নো নিড। তো এগুলো সবই আমরা নাই করে দেবো। এদিকে আমরা তাকাবো না, নাই। শুধু আমরা নিচের দিকে যাব। নিচের দিকে কোনগুলো? নিচের দিকে হচ্ছে হলো এই যে এইজা, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা। আমরা যখন এইজা বলবে তখন আমরা অনেকগুলো এর আশেপাশের যে ওয়ার্ডগুলো, ওই যে নোট টেকিং স্টাইল, তাহলে আমরা আশেপাশে কি করবো, নোট টেক গুলো আমরা নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আপনারা আমাকে বলবেন এইজা বলার পরে কোন কোন নোট টেকটা করা যায়। হুম, এইজা এবং অ্যান্টার্কটিকা আপনারা আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের মতো করে নোট টেক নেব। এবং আমি এটা দেখাবো না, রেকর্ডিংটা হচ্ছে আমরা দেখি। এটা আমরা নাই করে দিলাম, প্লে করব এখন। তাহলে এইজা বলার পরে, এইজা বলার সময়ে আমার হচ্ছে হলো কোনটা আমাকে বলে, কোন কোন ওয়ার্ড বলে আমরা এটা লিখে রাখবো, হ্যাঁ। ওপিনিয়ন কিন্তু চেঞ্জ হতে পারে। তো কাজেই আমরা ওপিনিয়ন যেটা চেঞ্জ হবে সেগুলো আমরা লিখবো না, যেটা ওপিনিয়ন যেটা এমনি আছে সেটা লিখবো। তাহলে আমি প্লে করলাম। Playground. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, এটা গ্লোবাল ভিলেজের মতো করে এটা করা হয়েছে। with the playground being divided into 6 areas showing different parts of the world. 6টা ভাগে ভাগ করা হয়েছে, ডিফারেন্ট পার্টস অফ দা ওয়ার্ল্ড। আমি কিন্তু আপনাদের টেস্ট আসতেছে এই যা। Each with a representative feature. For example, there is a section on Asia, এই যে চলে আসলো। বি কেয়ারফুল, কোন কোন ওয়ার্ড গুলো বলে শুধু আপনারা বলবেন।
and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving ফাইন, বলেন কি ওয়ার্ড আপনারা শুনতে পেয়েছেন? and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. ওকে, কি কি শুনলাম? Tiger. টাইগার। Snake, tiger, and snakes, tiger, and another issue. ওকে, তাহলে আমরা একটু লিখি, দাঁড়ান, লিখি। তাহলে আমরা লিখবো, আমরা এখন এখানে লিখবো টাইগার, স্নেক, Snakes, ওরাংওটাং, এগুলো থাকলো। তাহলে আমার লেখা শেষ হয়ে গেল, টাইগার, ওরাংওটাং, স্নেকস। এবার আমরা শুনবো অ্যান্টার্কটিকা। গেট রেডি। Native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then, ফাইন, শুনেছেন? Mountain. মাউন্টেন, গ্লেসিয়ার্স। ওকে, মাউন্টেন এবং হচ্ছে কি গ্লেসিয়ার্স। তাহলে আমরা লিখি মাউন্টেন, মাউন্টেন্স। এখন এখানে কিন্তু ওপিনিয়ন চেঞ্জ হয়েছে, শোনেন আপনারা আরেকবার, আমি ওপিনিয়ন চেঞ্জটা আপনাদেরকে শোনাই। ওপিনিয়ন চেঞ্জটা কিভাবে হয়েছে দেখেন। আচ্ছা, আমি আপনাদের একটু আনমিউট করি, কারণ আমার তো সাউন্ড প্লে করতে হচ্ছে। আপনারা লিখবেন চ্যাট বক্সে। in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers, afraid, but opted instead for climbing blocks in to the forests of the region. Moving south to the Antarctic, মুভিং সাউথ মানে আমরা একটু দক্ষিণের দিকে আলোচনা করছি, অ্যান্টার্কটিক। we couldn't run to an ice rink, I'm afraid, আমরা কিন্তু আইস রিং নিয়ে আলোচনা করতে পারছি না, আই এম অ্যাফ্রেড। তার মানে এটা উত্তর হবে না, ওপিনিয়ন চেঞ্জ করেছে। but opted instead for climbing blocks in the shape of mountains. কিন্তু আমরা মাউন্টেনের শেপ নিয়ে ডিসকাস করছি। I thought they could have had slides for the glaciers, but the আচ্ছা, বাট মানে গ্লাসিয়াসের কথা বলতে চাচ্ছিল, বাট designers did want to avoid being too literal. লিটল হতে চায়নি। তার মানে গ্লাসিয়াসের কথাটা কিন্তু ওপিনিয়ন চেঞ্জ, এটা তাহলে উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে কি মাউন্টেন্স। গেট রেডি, এবার কিন্তু সাউথ আমেরিকা। Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then moving ওকে, তাহলে এখানে আপনার কোন ওয়ার্ডটা শুনতে পাচ্ছেন? স্টোন, স্টোন, আচ্ছা গুড, আপনারা শুনতে পাচ্ছেন স্টোনস। তাহলে আমি লিখলাম স্টোনস, স্টোন। আরেকবার প্লে করি শুধু। designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, এখানকার থিমটা হচ্ছে এলডোরাডো, games replicating the search for mines full of precious stones. আচ্ছা মাইন্স ফুলস অফ প্রেশাস স্টোনস, মাইন্স মূলত বোঝেন। And then moving up to North America, এবার কিন্তু নর্থ আমেরিকা শোনেন। and then moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the design সিনেমা এবং জ্যাজ, কিন্তু তারপরে কিন্তু বলছে হলো বাট, দেখেন contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. বলেন, তাহলে আমরা কি সিনেমা এবং জাজ নিবেন নাকি হচ্ছে রকেট নিবেন? সিনেমা জাজকে আমরা নিব? সিনেমা জাজকে বাদ দিয়ে দিল কিনা ওপিনিয়ন চেঞ্জ করে? বাদ দিয়ে দিছে, তাই না? তাহলে আমরা সিনেমা জাজ নিব না, আমরা নিব হচ্ছে কি রকেট, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
Here there was considerable debate. এখানে অনেক বেশি ডিবেট আছে। I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. ফাইনালি কোথায় গেল? রকেটসে। এবার চলেন ইউরোপের কথা শুনি। Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. বলেন কি কি বলছে? কাসল, তাই না? গুড। অ্যান্ড আদার ফর্টিফিকেশন। তাহলে আমরা এখানে দেবো কাসল। উচ্চারণটা অনেকের কাছে জানা নাই, ক্যাস্টল বলি আমরা। কাসল মানে হচ্ছে হলো দুর্গ, কাসল। নেক্সট আফ্রিকা, চলেন শুনি, আমরা আরেকবার শুনবো এটা। The International Space Station. Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. মেডিভাল কাসল মানে মধ্যযুগের কাসল এবং অন্যান্য ফোর্টিফিকেশন। Then, last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. কি বলে দেখেন? মোজেক্স, মোজাইক ট্রেইলস, ট্রেইলস। তাহলে আমরা লিখলাম হলো ট্রেইলস। এখন ট্রেইলস মানে কি আমরা জানতে হবে তো, তাই না? ট্রেইলস, তারপর আমরা শিখেছি রিভার্স, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। ব্যাস, এই যে আপনার হচ্ছে হলো নোট টেকিং ডান হয়ে গেল। এটা যদি এটা পিছন দিকে থাকে, মানে 15 থেকে 20-এর মধ্যে থাকে, কিংবা হচ্ছে 27 থেকে 30-এর মধ্যে থাকে, সেকশনের নিচের দিকে থাকে, তাহলে আমরা এই অ্যাপ্রোচে যাব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখন আমরা পরীক্ষা ধরেন আপনার শেষ, এবার আমাদের জব হচ্ছে হলো বের করা, সেটা হচ্ছে আহ, কোনটার অ্যান্সার কি হতে পারে। কোনটার অ্যান্সার কি হতে পারে সেটা নিয়ে এবার আমরা একটু দেখব। উম, এবার আমরা মুছে দিলাম। ওকে, নাও আপনাদের জব হচ্ছে দেখেন, এইখানে আপনারা এটা লিখছেন, তাহলে এখানে এখন উত্তরগুলো আছে, এই ওয়ার্ডের উপর বেস করে এখন আপনারা অ্যান্সার করবেন। 15-এর অ্যান্সার কি হতে পারে? 15 অ্যান্সার আপনি নিয়েছেন টাইগার এবং কি লিখেছেন? স্ন্যাক্স, স্নেক্স না? দেখেন তো উত্তর কোনটা হতে পারে, কত নম্বর উত্তর হতে পারে? গুড, উত্তর হতে পারে কি লোকাল অ্যানিমালস। তাহলে 15-এর উত্তর ই। বাকি সবগুলোর উত্তর আপনারা করবেন, করেন। ইয়েস, তাহলে এবার আমরা উত্তরগুলো করি, চলেন। আম, এবার আমাদের অ্যান্সার হচ্ছে মাউন্টেন। হ্যাঁ, অ্যান্টার্কটিকা মাউন্টেন হচ্ছে এফ, এই যে এটা হলো মাউন্টেন। 16, 17 এবার আমরা অ্যান্সার করি। স্টোনস বলতেছে, স্টোনস। এই স্টোনস থেকে আমরা যেটা উত্তর হবে জুয়েল, ডি। রকেটস, রকেটস থেকে আমাদের উত্তর হবে হচ্ছিল আশেপাশের ওয়ার্ড এইচ, মানে স্পেস ট্রাভেল।
ক্যাসল। ক্যাসল থেকে আমাদের উত্তর হবে হচ্ছে হলো ক্যাসল থেকে এই যে এনশিয়েন্ট ফোর্ট, ফোর্ট মানে ক্যাসল। এই আর ট্রেইলস অর রিভার্স, এখান থেকে আমাদের উত্তর হবে হচ্ছে হলো ওয়াটারওয়েজ। বি। মিলেছে কিনা দেখেন। তার মানে নোট টেকিং স্কিলসটা আপনার আসলে ইমপ্রুভ করতে হবে। নোট টেকিং, এই কারণে স্যার কোনো মাপ নাই কিন্তু। আপনারা যদি এটাতে ফাঁকি দেন, এই নোট টেকিং এর এই কি বলে ইয়ারটাতে, মানে পরীক্ষাটাতে, তাহলে কিন্তু ফাঁকির নাম মানে কি এটা তো আপনারা জানেনই। ফাঁকির নাম বাবাজি নাকি জানি বলে, একদম ধরা খেয়ে যাবে। কাজে আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা যেন কখনোই এই এই এক্সারসাইজটাতে আপনাদের ফাঁকি দেওয়া যাবে না। এই এক্সারসাইজটাতে এটা যে যত ভালো পারবেন, সে তত আপনি আসলে এই নোট টেকিং স্কিলটা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন। এই যে আমার এই বইয়ের পিছন দিকে দেয়া আছে এই ক্লাসের, এবং আমি তো ভিডিও দেখাই দিলাম আপনাদেরকে। এই নোট টেকিং স্কিলটা ডেভেলপ করতে হবে। লট অফ আমাদের এখানে ইয়ে আছে, ওয়ার্কবুক আছে। তো এগুলো এটাকে বলে স্কিল প্র্যাকটিস। এটাকে করে না, সবাই টিপস নিয়ে ব্যস্ত, কিন্তু স্কিল ডেভেলপ নিয়ে আপনারা ব্যস্ত না। হ্যাঁ, তো আপনাকে এটা ডেভেলপ করতে হবে, এবং এটা উত্তরও আছে আমাদের এখানে। এবার আসেন নেক্সট অঙ্কতে যাই। এবার দেখেন আমাদের খেলা অনেক ডিফিকাল্ট, এবং খেলাটা একটু টাইম সাপেক্ষ। 11 থেকে 16, তার মানে এটা আমাদের এই সেকশন পার্ট টুর প্রথম দিকে আছে। তো প্রথম দিকে আছে, তার মানে আপনি 1 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন। হ্যাঁ, তো 1 মিনিট 30 সেকেন্ড যখন আপনার হচ্ছে হলো সময় আম, পাবেন আপনি, তখন আপনার কাজটা কি হবে? তখন তো আপনার তো অপরন্ত সময়, তখন আর নোট টেকিং না। মনে রাখবেন, তখন নোট টেকিং নিয়ে খুব বেশি কাজও হবে না, কোর্সেসগুলো ঠিক এইভাবে সলভ করা। তখন আপনি যেটা করবেন, প্রথমে ডিসিশন নেন কোন পার্টটা চেঞ্জ হবে। এই পার্টটা চেঞ্জ হবে নাকি এই পার্টটা চেঞ্জ হবে? কোনটা চেঞ্জ হবে? এখানে উপরের পার্টটা চেঞ্জ হবে, কারণ এখানে সবই নাম। এটা সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রানিং মানিং সুইমিং, এগুলো পুরো সিনোনিম ইউজ হবে না। নাম আমাদের চেঞ্জ হবে হলো উপরেরটা। তাহলে উপরেরটা এবার আমরা ঠিক করতে থাকবো যে কি কি বলতে পারে, এর আশেপাশের ওয়ার্ড গুলো কি কি। তো এটা আপনাদেরকে নিয়েই তো আমি ক্লাস চালাই, তাহলে আপনাদেরকে নিয়ে আমি এটার উত্তর করব। যে হচ্ছে হলো কি কি বলতে পারে। আমি তো রেকর্ডিংটা চালু করি, একটু ওয়েট। ফাইন, শেয়ার করছি আপনাদের সাথে। ফাইন, তাহলে এবার আমরা একটু এগুলো চিন্তা করি কি কি বলতে পারে। নট ডিপেন্ডেন্ট অন সিজন। ওকে, অ্যাডভান্টেজ গুলো কি কি স্পিকার মেনশন করবে ফলোইং ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে। নট ডিপেন্ডেন্ট অন সিজন, এটা পরিবর্তে আশেপাশের ওয়ার্ড কি বলতে পারে বলেন তো আমাকে। আহ, আমি আপনাদেরকে আনমিউট করে দিই, আপনাদেরকে নিয়ে আমি নিয়ে করবো, চলবো। আপনারা না বলতে পারলে আমিও কিছু লিখবো না। নট ডিপেন্ডেন্ট অন সিজন কি হতে পারে, কি বলতে পারে? ডিপেন্ড, সিজনের উপর ডিপেন্ডেন্ট না। তাহলে এখানে কি কি কথা আসতে পারে? They can say not depend on weather. Also, they can say it's one kind of all year available. Yes, yes, এই তো ফাইন কথা বলেছেন আপনি। ও বলতেছে অল ইয়ার অ্যাভেলেবল, বাস এটাই হলো বলতে পারে। থাকলো। এনজয়েবল এর পরিবর্তে কি বলতে পারে? Relaxable বা helpful বা beneficial. রিল্যাক্স, রিল্যাক্সিং, আশেপাশের ওয়ার্ড। লো রিস্ক অফ ইনজুরি, মানে ইনজুরিটা হওয়ার চান্স কম। এটা কিন্তু আপনি উল্টাটাও চিন্তা করতে হবে। লো রিস্ক অফ ইনজুরি মানে কিন্তু সেফ। আর কি Safe হতে zone, safe zone. সেফ, আর কি হতে পারে? ওকে, তারপরে healthy, আচ্ছা, ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, মানে এখানে ফিটনেস লেভেলটা কোনো দরকার নাই, কি হতে পারে? Fitness level is not necessary. এটা তো ডাইরেক্ট সিনোনিম হচ্ছে। আশেপাশে ওয়ার্ড কি হতে পারে? পারছি না, বাদ গেল। সোশিয়েবল, সোশিয়েবল বলতে আমরা কি বোঝাচ্ছি? সোশ্যাল অ্যাক্টিভিটি। You can say social activity. Yes. মানে ওয়ান, পাচ্ছি না ধরেন। ফার্স্ট রেজাল্ট, এর ফলে আমরা কি বলবো, কোনটাকে ফার্স্ট রেজাল্ট বলবো? Quick কুইক, answer. না কুইক ফলাফল পাচ্ছি আমরা, কুইক আউটকাম। আচ্ছা, মোটিভেটিং, মোটিভেটিং এর আশপাশের ওয়ার্ড কি হতে পারে?
satisfied. Sorry, that's fine. তেমন একটা যায় না। কেউ যদি বলতে পারেন মোটিভেটেড আশেপাশের ওয়ার্ড, Impress. তো অনেক কঠিন, এত কঠিন তো লিসেনিং এ বলে না। inspire, Inspire. ইন্সপায়ারিং, এই তো। তাহলে এখানে কিন্তু আপনার অনেক সময় আছে, তো কাজে এখানে আপনার কাজ হচ্ছে যে আপনি আশেপাশের ওয়ার্ড গুলো কোনটা চেঞ্জ হবে আগে দেখে নিতে হবে, দেখে নিয়ে এর আশেপাশের ওয়ার্ড গুলো আপনি থিঙ্ক আপ করতে থাকবেন। যদি আপনার একটাও মিলে যায়, এবং এটা মিলে যাবে, অনেক সময় মিলে গেলে দেখবেন যে ওটার অ্যান্সার আপনার হয়ে গেছে। তাহলে আমরা এবার আবার প্লে করা শুরু করি, শুনে। Incredibly popular in recent years. Their busy day, you often have to go very early or late, as some gyms can get একদম অফুরন্ত সময়, বুঝছেন? কারণ 1 মিনিট 30 সেকেন্ড অনেক বেশি। কাজে আপনার এখানে আপনি ফুল প্রিপেয়ার্ড হয়ে থাকবেন, যেহেতু শুরুর দিকে আছে। So, if you're one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. জিম শুরু হলো কিন্তু, এবার শুনুন। Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. ডান। Running has become incredibly popular in recent years. তাহলে আমাদের উত্তর বলতে হবে। Perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. অনেক মানুষ কিন্তু বিজি ডেতে এই আইডিয়াটা ত্যাগ করে। You often have to go very early or late, প্রায় তোমাকে খুব আর্লি যেতে হবে, নতুবা লেটে যেতে হবে জিমে, as some gyms can get very crowded. কারণ কিছু জিম অনেক বেশি ক্রাউডেড হয়ে যায়। But with regular training, you'll see a big difference in a relatively short space of time. কিন্তু তুমি যদি রেগুলার যাও, তাহলে খুব কম সময়ে তুমি কি অনেক বেশি পার্থক্য দেখতে পাবো। Running has রানিং, তাহলে এইটা আসলে বলতে কি বুঝাইছে? এটা বুঝাইছে, আমি দেখতে পাচ্ছি কেউ লিখতেছেন হচ্ছে বি, বি বলতেছে এনজয়েবল, আর কেউ কেউ লিখতেছেন এফ, এফ মানে বুঝাচ্ছেন ফার্স্ট রেজাল্ট। এটা আসলে বিগ ডিফারেন্স দিয়ে উত্তরটা আসছে। হ্যাঁ, বিগ ডিফারেন্স দিয়ে উত্তরটা আসছে এফ, তাহলে উত্তর হবে হচ্ছে হলো এফ। তাহলে আপনি যেটা করবেন, আপনার কাজ হচ্ছে, দেখেন আপনার তো এত সময় নাই, মানে এত কিছু, তাহলে আপনি না এখানেই ঘোরাঘুরি করবেন, এদিকে এত ঘোরাঘুরি করার দরকার নেই। তাহলে এটার পাশে লিখে রাখেন 11, এফ এর পাশে। পরীক্ষা যখন শেষ হবে তখন আপনি কি বলে এটা ঠিক করবেন, ফিক্স আপ করবেন, কিন্তু এখন আপাতত এখানে লিখে রাখেন 11। এইটার উত্তর 11। বারবার এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার যাওয়ার দরকার নেই, একটা জায়গায় ফোকাস করেন। 11 উত্তর হয়ে গেল, সরি 11 উত্তর হলো এটা এফ, ফার্স্ট রেজাল্ট। নেক্সট রেডি কিন্তু, এবার রানিং। become incredibly popular in recent years. Perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. But make sure you get the right shoes.
It's worth investing in a high-quality pair, and they don't come cheap. ওকে, এবার অ্যান্সার করো পালা। চলেন আমরা আরেকবার শুনি। For you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Possible form of exercise. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. Running has become incredibly popular in recent years. রানিং এখন রিসেন্ট কেসে অনেক বেশি পপুলার হচ্ছে। That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. এর কারণ হচ্ছে এটা খুবই অ্যাক্সেসিবল ফর্ম অফ এক্সারসাইজ। Anyone can run, যে কেউ কি করতে পারে, দৌড়াতে পারে। even if you can only run a few meters to begin with. শুরুতে আপনি ফিউ মিটারসও দৌড়াতে পারেন। But make sure you get the right shoes. এতে নিশ্চিত হও যে যেন তুমি রাইট শুজ পাও। It's worth investing in a high-quality pair, and they don't come cheap. মানে অনেক টাকা দিয়ে শুজ কেনাটা ওয়ার্থ ইনভেস্টিং, এটা চিপ হয় না। Another great thing about running is that you can do it at any time of day or night. তুমি দিন অথবা রাত যে কোনো সময় এটা কি করতে পারো, করতে পারো। The only thing that may stop you is snow and ice. একমাত্র জিনিস যেটা তোমাকে স্টপ করতে পারে স্নো অথবা আইস। Swimming is another really good way to build. সুইমিং চলে আসবে এবার পরে। তাহলে এইটার অ্যান্সার আমাদের কি হবে? এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে বলছে কি নট ডিপেন্ডেন্ট অন সিজন। আর একটা উত্তর হতে পারে, সেটা হচ্ছে কি সবাই যেহেতু এটা করতে পারে, মানে করতে পারে, কাজেই যে কোনো সময় দৌড়ানো যেতে পারে, এটা কিন্তু ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট তাও হতে পারে। আচ্ছা, যদি আমি বলি দিনে রাত্রে যে কোনো সময় দৌড়াতে পারো, তার মানে কি আসলে অল ইয়ার হলো? অল ইয়ার মানে কি শীতকাল গ্রীষ্মকাল দুইটাই, বর্ষাকাল সব সময় তুমি দৌড়াতে পারো। দিনের রাতে যে কোনো সময় দৌড়াতে পারো, মানে ডে অল ডে অ্যাভেলেবেল। তাহলে এইটার অ্যান্সারটা আসলে এ না, আপনারা ভুল করছেন। এটার অ্যান্সারটা হবে হচ্ছিল দিস ওয়ান, ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট। 12 নেক্সট তাহলে আমরা এবার একটু শুনি আর একটা, সেটা হচ্ছে কি রানিং। রানিং এর পরে সুইমিং। Is snow and ice. Swimming is another really good way to build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. On the other hand, it can be quite boring or solitary. It's hard to chat to people while you're swimming lengths. Cycling has become ওকে, উত্তর করতে হবে। দেখি আপনারা পারছেন কিনা, শুনি চলেন। Swimming is another really good way to build fitness. সুইমিং হচ্ছে আর একটা ভালো ওয়ে যেভাবে আপনি আপনার ফিটনেস তৈরি করতে পারেন। What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. ইনডোর পুলে আপনি গিয়ে সুইমিং করতে পারেন এনি টাইম অফ দ্য ইয়ার, যে কোনো সময়, গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক। কিন্তু আপনার যদি স্নো টোনো হয় তাহলে কিন্তু দৌড়াতে পারবেন না। On the other hand, it can be quite boring or solitary. এটা কিছুটা একাকিত্ব এবং কিছুটা বোরিং, কারণ একা একা তো সুইমিং করতে হয়, তাই না? গল্প গল্প করা যায় না। It's hard to chat to people while you're swimming lengths. সুইমিং লেন্থে আপনি কিভাবে মানুষের সাথে চ্যাট করবেন? Cy- তাহলে এটার অ্যান্সারটা যেটা হবে আমাদের, এটার অ্যান্সারটা হবে হচ্ছে হলো নট ডিপেন্ডেন্ট অন সিজন। 13 নেক্সট চলেন এবার আমরা দেখি একটু সাইক্লিং। গেট রেডি, হ্যাঁ। Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun, provided the conditions are right, of course. Only fanatics go out in the wind and rain. Yoga is ওকে, সাইক্লিং আসি।
দেখি আপনারা কি দিচ্ছেন। আপনারা সবাই বলতেছেন ফান। দেখেন, তাহলে আমি শুরু করি। Can be quite boring or solitary. It's hard to chat to people while you're swimming lengths. Cycling has become almost as popular as running in recent years. সাইক্লিং ও রানিং এর মতো খুব পপুলার হচ্ছে রিসেন্ট ইয়ারে। That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun. মানে ফ্রেশ এয়ারে ঘোরা যায় এবং এটা একটা ফান। তাহলে ফান মানে আমাদের এটার উত্তরটা দেখি, তারপর Provided the conditions are right, of course. যদি রাইট কন্ডিশন হয়। Only fanatics go out in the wind and rain. তাহলে আমাদের উত্তরটা কি হবে জানি? বি, তাই না? এনজয়েবল। তো এইটা হইতেছে আপনার হচ্ছে দিস ওয়ান। তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে হলো 14। আপনার এখানে কিন্তু লিখে রাখবেন, এখানে বারবার এখানে যায় এ না বি এগুলো লেখার সময় নেই, সব এই পাশে লিখে রাখবেন। এইভাবে আপনাকে ম্যাচিং সলভ করতে হবে। তাহলে ম্যাচিং সলভের জন্য আপনি স্কিল ডেভেলপ করতে হবে। সো বি ওয়ার্ক উইথ দ্য ইউর স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনার জব হচ্ছে প্রচুর স্কিল ডেভেলপমেন্ট করা এই ক্ষেত্রে, এবং আমি যে স্কিলগুলো দেখাই দিলাম ওই বইয়ের মধ্যে আছে, স্কিলগুলো আপনাদের ডেভেলপ করতে হবে। আমি গ্রুপে শেয়ারও করবো শিট ওই, এবং সবগুলো শিটের কিন্তু আমাদের অডিও আছে, কেটে 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 তৈরি করা হচ্ছে। আপনি শুধু শুনবেন আর নোট টেকিং করবেন। ওকে, দিস ইজ দ্য বেসিক থিংস হাউ ইউ অ্যাকচুয়ালি সলভ হচ্ছে কি ম্যাচিং। ম্যাচিং আপনি কিভাবে সলভ করবেন তার একটা ওয়ে হচ্ছে দিস ওয়ান। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো কারো কোনো কোশ্চেন থাকলে ইউ আর ওয়েলকাম টু ask me any types of questions. Unmute all, বলেন, রাত অনেক হয়ে গেছে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। লিসেনিং থাকবে, হ্যাঁ ওগুলোর মধ্যে তো অডিও তো লিংক থাকবে নাকি? অডিও লিংক গুলা? নোডিয়া লিঙ্ক আছে এখানে। আচ্ছা আচ্ছা। জি বুরহান স্যার ভাই। আর এই যে আসসালামু আলাইকুম। শীটের কথা, ভাইয়া শীটের কথা বললেন যে শীট কি গ্রুপে দিয়ে দিবেন নাকি, মানে শীটটা কিভাবে পাবো? বইয়ের লাস্টে আছে এটা, বইয়ের ওই ওই ক্লাসের শেষে। স্যার আমরা আসসালামু কি আলাইকুম কোনোভাবে স্যার। রেকর্ডিং পেতে পারি স্যার? জি জি, আমি একটু, বুরহান ভাই বলেন। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে নোট টেকিং নিয়েই। আহ, আপনি যেটা হচ্ছে লাস্টে যে সলভ করতে বলছেন এটা খুবই নাইস, আমার কাছে পছন্দ হয়েছে। এখন এইটা প্রথমে যদি থাকে, এখন এই ক্ষেত্রে হচ্ছে নোট টেকিং যদি এই ক্ষেত্রে কাজে লাগানো যায় সেটা কি আসলে বেশি ইফেক্টিভ হবে, নাকি এটাই আমাকে ফলো করতে হবে? না, হবে না। মানে কারণ হবে না হচ্ছে না? নোট টেকিং এর ক্ষেত্রে শুরুর দিকে কিছু কিছু ক্ষেত্রে কাজে হবে, কিছু কিছু ক্ষেত্রে কাজে হবে না। এটা খুবই কেয়ারফুলি প্রসেসটা মেক করা থাকে। যেমন হচ্ছে আচ্ছা আচ্ছা প্রসেসটা যখন প্রথম দিকে থাকে, তার মানে ইউ গেট দ্য মোর টাইম। তো আচ্ছা আপনি আচ্ছা মোর টাইম পাবেন, এই কারণে আপনাকে চ্যালেঞ্জ বেশি দেওয়া হবে। আর যখন আচ্ছা। এটা পিছন দিকে থাকবে, তখন আপনি কিন্তু টাইম পাবেন না, তখন আপনি 20 থেকে 25 সেকেন্ড সময় পাবেন। তবে যখন আপনার টাইম কম পাবেন আপনি, তখন আপনার চ্যালেঞ্জ কম। দ্যাট মিনস এখানে যে সেন্টেন্স গুলো হচ্ছে বেশি সংখ্যক থাকবে এবং প্যারাফ্রেজ গুলো বেশি করা থাকবে মনে হয়, এই ডেফিনেটলি। কারণে তাহলে এই জন্য আপনি দোয়া করবেন অলওয়েজ যেন প্যারা কি বলে ম্যাচিং যেন সেকশনের কোন দিকে আসে, লাস্টে। ফার্স্টে আসে। আর শুরুতে আসলে বুঝবেন যে ম্যাচিং এখানে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, অনেক বেশি প্যারাফ্রেজিং হবে শুরুতে। ঠিক আছে, এবং এইভাবে প্রসেস মেক করা থাকে। আর এই প্রসেসের এইটা যেমন আমি যে আমাদের স্ট্রাকচারটা দেখালাম 11 থেকে 16 প্রথম দিকে, এইটাই আসলে কেমব্রিজ ইংলিশের লেসন প্ল্যানে এইটাই সলভ করানো আছে। মানে এইভাবে সলভ করতে হবে বলেই তারা আসলে আম, মানে লেসন প্ল্যান মেক করেছে। আর ইদানিং যে একটা বই আসছে সেটা হচ্ছে কেমব্রিজের আরেকটা বই, সেটার নাম হচ্ছে হলো মাইন্ডসেট, সেটা লাস্ট 2 ইয়ার্স আগে আসছে। তো এই মাইন্ডসেটে আবার ওই নোট টেকিং এর অ্যাপ্রোচটা দেওয়া আছে, সেটা হচ্ছে শেষের দিকে। আমি নোট টেকিং আগে কখনোই পড়াইতাম না ওই বইটা না আসা পর্যন্ত। তো যেহেতু এখন একটা কেমব্রিজ দ্বারা স্যাটিসফাইড মানে সার্টিফাইড বিষয় যে হচ্ছে হলো নোট টেকিংও এই ক্ষেত্রে কোশ্চেন করা যাবে, তো আমাদের যেটা থিঙ্ক করতে হয়, আমাদের থিঙ্ক করে দেখতে হয় যে আসলে এটা কোথায় কোনটা ফিট করে। তো এটা নিয়ে একটা ডিসকাশন আমাদের হয়েছিল লাস্ট টাইম, হচ্ছে নামটা ভুলে গেলাম। কেমব্রিজের একজন ট্রেনার এসেছিল বাংলাদেশে, তার আমি ইনভাইটেড গেস্ট ছিলাম। তো ওইখানে আহ, তাকে এটা জিজ্ঞেস করানো হয়েছিল, সে বলেছিল, তখন সে এই আইডিয়াটা আমাকে পুশ আপ করে। তো আমি তখন আইডিয়াটা নিয়ে অনেক খেলছি। তো আইডিয়াটা দেখি যে অ্যাকচুয়ালি হি ওয়াজ পারফেক্ট, যে এটাই আসলে কেন দুটো অ্যাপ্রোচ দেয়া আছে। দুটো অ্যাপ্রোচ দেওয়ার তো কথা না, অ্যাপ্রোচ তো আসলে একটা হবে।
তো কেন ওয়াই ইট ইজ দ্য টু অ্যাপ্রোচ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল ওইখানে ডিসকাশনে। তো সেখান থেকে এই বিষয়টা বের হয়ে আসছে যে হলো সেকশনে যদি শুরুতে থাকে তাহলে ওইখানে অনেক চ্যালেঞ্জিং হয়, এখানে আগে থেকে আপনাকে প্রিপেয়ার হতে হবে। আর যদি শেষের দিকে হয় তাহলে আসলে আপনার ওইভাবে প্রিপেয়ার হওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ক্লিয়ার আচ্ছা, কিনা? ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। তহিদুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে যে ওই যে ক্লাসটা আমাদের হচ্ছে লিঙ্কটা মনে হয় একটু দেরিতে হয়ে গেছে। ও হ্যাঁ, আজকে একটু দেরিতে বলে। ওই আর হচ্ছে স্যার ক্লাসের শেষের যে বিষয়গুলো এগুলো সব কথাই ক্লিয়ার বুঝতে পারছি, আর হচ্ছে প্রথম দিকে একটু বুঝতে পাইনি ওকে, কি ওগুলো করে। রেকর্ডিংটা পেয়ে যাবেন, রেকর্ডিং থেকে আপনি দেখে নিন একটু, জি নাহলে স্যার, তো থ্যাংক পরে ইউ। তাহলে আমাদের শিটটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, পিডিএফটা। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সি ইউ ডে আফটার টুমরো।